হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমাদের কলেজ হয়ে গেল। এখন কলেজ থেকে আমরা সেন্ট্রাম মল যাচ্ছি আমার একটা বন্ধুর সাথে। ওখানে বন্ধুটা আছে, তো ও আসুক, তারপর দেখাবো। চলো। আর জানি আওয়াজের কোয়ালিটি খারাপ আসবে, কেন এখন মাইক নেই। তো এখন এখানে দাঁড়িয়ে আছি, এখনো যাইনি। এই রাস্তায় এবার আছে, এবার যাবো। দেখো কত সুন্দর, এখানে গাছের নিচে আমরা গাছের ছাওয়ার নিচে দাঁড়িয়ে। এ হচ্ছে অঘরয়। কেমন আছো? ভালো। এখন কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন সেন্ট্রাম যাচ্ছি। তো চলো এবার যাওয়া যাক। রাস্তায় যাবো, হেঁটে হেঁটে যাবো। বেশি দূর না, এখান থেকে তো 1-2 কিলোমিটার হবে। 1.5 ব্লগ গুলো যে বানাচ্ছি, ভালো বানাচ্ছি একদম। হ্যাঁ একদম। দেখো না শুধু দেখে। সাবস্ক্রাইবার আছি আর প্রত্যেকদিন দেখি, আমার ভিউজ প্রথমে থাকবে আর পরে লাইক থাকবে। আরে বাস, কমেন্টও লিখবে তবে না। করে লাভ নেই, কমেন্ট ভালো তো লাগে, তো কমেন্ট করে আর লাভটা কি? ডিপোর্ট সরি, এখানে সব যত এসবিএসটিসির বাস আছে এখানটাতে সব ডিপোর্ট হয়। রিপোর্টটা আছে মানে আমরা যখনই মানে কলেজ টলেজ যাই বা আসি, এসবিএসটিসির বাসে এটাতে সরকারের বাস টাকাও কম লাগে। প্লাস এটাতে আরেকটা জিনিস, পুরো ফাঁকা থাকে আর পুরো স্পিডে যায়। মানে যেটা আমাদের নর্মাল 15 থেকে 20 বা 30 মিনিট যেটা লাগে, এটাতে আমাদের 10 থেকে 15 মিনিটে বাড়ি পৌঁছে দেয় এসবিএসটিসি। আমাদের রামকৃষ্ণ মিশন আমাদের আসানসোলে, এর ব্লগ তো আপনারা দেখেছেন। কলেজ এসেছিলাম ওই দিন, এখানে ব্লগ বানিয়েছি। দেখো ক্যামেরাম্যানকে দেখে নাও, এই দেখো ক্যামেরাম্যান। এক্সপেক্ট করিনি যে এই কলেজে পড়বো আর এই কলেজের পাশে রামকৃষ্ণ। দেখো আমরা এই কলেজে কেন পড়ছি সত্যি বলবো, কলেজটা যদি ভালো পড়তাম ভালো করে, তাহলে তো আইআইটিতে পড়তাম। কিন্তু নিজের পড়ার হিসাব মতো যে আমরা ভালো পড়েছি, ওই হিসাবে কলেজে আছি, ঠিক আছে। যেমন স্টুডেন্ট তেমনি কলেজে আছি, সত্যি কথা বলতে। হ্যাঁ সত্যি। না যে হোক, একটা চাকরি তো পেতেই হবে। একদম পেতেই হবে একটা চাকরি। 4 বছর পর চাকরি পেলে এখানে পুজো দিয়ে যাবো। একদম এখানে পুজো দিয়ে যাবো। এই দেখো বলে রাখলাম, আজ 2 এপ্রিল এখানে পুজো দিয়ে যাবো। তো চলো, রাস্তার মাঝে এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্লগটা। চলো এবার যাওয়া যাক আমাদের ডেস্টিনি। এখন আমরা নিজেদের রাস্তার পথেই আছি, পথ আর শেষেই হচ্ছে না। হেঁটে 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 যেতে যেতে রামকৃষ্ণ মিশন আশ্রমে পৌঁছে গেলাম। চাপ নেই, হাঁটলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এইটুকু আমি জানি। ওই জন্য আমি প্রত্যেকদিন হাঁটি। আর খেলা তো হয় না কলেজে পড়ে, আর খেলতে যেতে ইচ্ছা হয় না, টাইমও থাকে না অবভিয়াসলি। আচ্ছা, একটা যেমন সবাই মর্নিং ওয়াক করে, আচ্ছা ধরেন এটা ইভিনিং ওয়াক। ওকে, যাও টাটা। এসে পরে প্যাঁ 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 করছে। একটা রথ দেখতে পাচ্ছি আমরা। এই দেখো রথ দেখায়, সামনের থেকেই দেখায় আপনাদের। না 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 না, লোকের জিনিস এখনই গাল দেবে। এই ভালোই বড় রথ আছে, চাকাগুলো দেখা যাচ্ছে, ভালোই আছে। এদিক দিয়ে একটু চাকা দেখেই চোখকে চুপ দিয়ে রাখতে হবে, আর কিছু দরকার নেই। হ্যাঁ ওইটা চাকা দেখেই দেখে রাখ। দেখেইছো? হ্যাঁ রথ তো পুরোই দেখেছো। চলে এলি শুনু, টাকা দিবি। আয় তাহলে আমাদের ডেস্টিনি চলে এলাম। কোথায়? সেন্ট্রাম। চলে গেলাম। তাহলে আমরা আমাদের ডিস্ট্রিক্ট পৌঁছে গেলাম সেন্ট্রাম। এখন আমরা কলকাতা আউটলেট যাব। কলকাতা বাজার আউটলেট, কলকাতা আউটলেট। আচ্ছা কোথায়?
তো আমরা এখন চলে এসেছি সেন্ট্রাল মলে। এটা বাজার কলকাতা ডেস্টিনি আমাদের চলে এসছে। তো ওইখানে যে আমাদের সিকিউরিটি গার্ড ছিল, কাউকে জিজ্ঞেস করলাম যে ভিতরে ব্লগ বানাতে পারবো কি পারবো না। তো কাকু বললো ভিতরে বানাতে পারবো না, কিন্তু বাইরে বানাতে পারি। তাই বাইরে আমরা একটু ব্লগ বানিয়ে নিচ্ছি, তারপর ভিতরে কি কি যদি কিছু নিয়ে থাকবে দেখাবো, আর যদি কিছু না নিয়ে থাকবে এমনি থাকবে, ঠিক আছে। তো আমাদের এখন পুরো মল টল সব কিছু ঘোরা হয়ে গেল, আর কিছু তো কেনাকিনি আর হলো না। দেখি কালেকশন আছে কিন্তু মানে অতটা ঠিক নেই, মানে আছে পয়লা বৈশাখ বলে যেটা যে এক্সক্লুসিভ কালেকশন এখনো পর্যন্ত ওটা হয়নি, ওরা বললো কি হবে। আচ্ছা দেখি এবার পরে আরো কদিন পরে যদি শুভজিৎ আসে তো ভালো, নিজেই এসে। আমরা মনে হয় প্রথম দিন একদিন এসেছিলাম মল, যখন প্রথম কলেজ স্টার্ট হয়েছিল তখন একবার, আর আজকে একবার, দুবার হলো। চলো এবার বাড়ি যাওয়া যাক। এখান থেকে মনে হয় এখনো টাইম লাগবে, ওই 7টা বেজে যাবে আমার বাড়ি পৌঁছতে। এরও 7:30 বেজে যাবে বাড়ি পৌঁছাতে। তো হাই বন্ধুরা, এখন আমি বাড়ি পৌঁছে, এখন বাজছে 6:30, 6:45। আজকের ব্লগটা আর বেশিক্ষণ বাড়াচ্ছি না, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগলো। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।